তো আমরা পি ব্লক এলিমেন্টস নিয়ে পড়ছিলাম। গ্রুপ 15 ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। সেই পি ব্লক এলিমেন্টে আমরা সাধারণভাবে জেনারেলি একটা গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামলে বিভিন্ন ধরনের প্রপার্টি অর্থাৎ সাইজ, আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ডেন্সিটি, হ্যাঁ, তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এদের হাইড্রাইড কম্পাউন্ড নিয়েও আলোচনা করেছি, যে গ্রুপ 15-এর এলিমেন্টগুলো হাইড্রোজেনের সাথে মিলে যে কম্পাউন্ড তৈরি করে, যেগুলোকে আমরা হাইড্রাইড কম্পাউন্ডস বলি, তাদের বিভিন্ন প্রপার্টি, তাদের থার্মাল স্টেবিলিটি, তাদের বেসিসিটি, তাদের রিডিউসিং পাওয়ার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অক্সাইড কম্পাউন্ড, এই এলিমেন্টগুলোরই অক্সাইড কম্পাউন্ডস নিয়ে আলোচনা করব। আগেই একটু লিখে রাখি, গ্রুপ 15-এর এলিমেন্ট মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, 5টা এলিমেন্ট। জেনারেলি 3 আর 5 দুটো হচ্ছে যোজ্যতা, ভ্যালেন্সি। সেই জন্য এরা দু ধরনের অক্সাইড তো বানাই। একটা অক্সাইড হচ্ছে M2O3, আর একটা অক্সাইডের ফর্মুলা হচ্ছে M2O5। M2O3 মানে হচ্ছে এখানে এই এলিমেন্টগুলো 3 ভ্যালেন্সি শো করছে, আর অক্সিজেনের ভ্যালেন্সি তো 2, তোমরা জানো। আর M2O5 মানে এলিমেন্টটা 5 ভ্যালেন্সি শো করছে, আর অক্সিজেনের ভ্যালেন্সি 2। ট্রাই অক্সাইড এবং পেন্টঅক্সাইড। কিন্তু নাইট্রোজেন এই বিধিবদ্ধ নিয়ম ছাড়া এই দু ধরনের অক্সাইড এরা বানায়, প্রত্যেকেই বানায়। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই যে 5টা এলিমেন্ট দেখছো, এরা প্রত্যেকেই এই 2 ধরনের অক্সাইড বানায়। কিন্তু নাইট্রোজেন এই 2 ধরনের অক্সাইড ছাড়াও আরো অতিরিক্ত অক্সাইড তৈরি করতে পারে। কিরকম দেখো, নাইট্রোজেনের অক্সাইডগুলো N2O একটা অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড বলে এটাকে। নাইট্রাস অক্সাইড, NO, নাইট্রিক অক্সাইড, N2O3, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, N2O3, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আবার দুটো NO2 মিলে তৈরি করে N2O4, ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এবং N2O5, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড বা ডাই নাইট্রোজেন পেন্টাঅক্সাইড তাও বলা হয়। তাহলে দেখো, শুধু N2O3 এই ফর্মুলার তো কম্পাউন্ড আছে N2O3, আবার M2O5 এই ফর্মুলার কম্পাউন্ডও আছে N2O5, কিন্তু তা বাদেও নাইট্রোজেন আরো কত অক্সাইড যোগ দেয়, বুঝতে পেরেছ? ফসফরাসও তাই। ফসফরাসের যেমন ধরো P2O3, ফসফরাস ট্রাইঅক্সাইড। ফসফরাসের ক্ষেত্রে P2O3, ফসফরাস ট্রাইঅক্সাইড। অনেক জায়গায় লেখা থাকবে, দেখবে P4O6, মানে দুটো P2O3 জোড়া বেঁধে হয়েছে, P4O6 ডাইমার মতো। ফসফরাস ট্রাইঅক্সাইড, ফসফরাস
ট্রাই অক্সাইড। আবার নাইট্রোজেন যেমন N2H4 তৈরি করে, ফসফরাস ও P2H4 তৈরি করে, P2O4 তৈরি করে। ফসফরাস টেট্রা অক্সাইড, ফসফরাস টেট্রা অক্সাইড। আবার P2O5 ও দেয়, ফসফরাস পেন্টা অক্সাইড। অনেক জায়গায় লেখা থাকবে, দেখবে P4O10, মানে দুটো জোড়াবে। ফসফরাস পেন্টা অক্সাইড। আর্সেনিকের ক্ষেত্রে অবশ্য দুটোই আমরা দেখি, AS2O3, মানে ওই ফর্মুলা অনুযায়ী, বা AS2O5 ট্রাই অক্সাইড এবং পেন্টঅক্সাইড। অ্যান্টিমনিরও তাই, Sb2O3, Sb2O5। বিসমাথেরও তাই, Bi2O3, Bi2O5। এদের অনেক অক্সাইড তৈরি করার টেন্ডেন্সি। এখন বিসমাথে তো এমনিতেই তোমরা শুনেছো যে ইনার্ট পেয়ার এফেক্ট বলে একটা ঘটনা আছে। ইনার্ট পেয়ার এফেক্ট কাজ করে বলে এস অরবিটালের ইলেকট্রনগুলো আর বন্ড তৈরি করতে চায় না বলে বিসমাথের 5 ভ্যালেন্সি থেকে 2 কমে গিয়ে 3 ভ্যালেন্সিটা মেজর হয়ে পড়ে। তাই Bi2O3 কম্পাউন্ডটা স্টেবল বেশি Bi2O5 এর চাইতে। ঠিক আছে, তো অক্সাইডের নেচার কিরকম দেখো। নন মেটালিক অক্সাইডস আর অ্যাসিডিক ইন নেচার, এটা আমরা জানি। এবং এই গ্রুপে নন মেটাল কি? নাইট্রোজেন আর ফসফরাস। সুতরাং তাদের অক্সাইডগুলো নেচারে আম্লিক অ্যাসিডিক, তাদের জলে দিলে অ্যাসিড পাওয়া যাবে। বুঝতে পেরেছো? অবশ্য নাইট্রোজেনের যে প্রচুর অক্সাইড আমি দেখালাম, সকলে অ্যাসিডিক এরকম নয়, কেউ কেউ ভিন্ন আচরণ করে। তবে সাধারণভাবে নন মেটালিক অক্সাইডস আর অ্যাসিডিক ইন নেচার, মেটালিক অক্সাইডস আর বেসিক ইন নেচার। আর যদি ধাতু কল্প হয়, মেটালয়েড, অর্থাৎ যাদের কিনা মেটালিক এবং নন মেটালিক দুটো প্রপার্টি আছে, তাদের অক্সাইডগুলো কিন্তু অ্যামফোটারিক ইন নেচার, মানে উভধর্মী। ঠিক আছে, তা তুমি এখানে বিচার করে দেখো, নাইট্রোজেন ফসফরাস নন মেটাল, সুতরাং তাদের অক্সাইড বেসিক্যালি অ্যাসিডিক। আর্সেনিক অ্যান্টিমনি মেটালয়েডের দলে পড়ে, তাহলে বেসিক্যালি তারা অ্যামফোটারিক অক্সাইড তৈরি করে। বিসমাথ পিওর মেটালের মধ্যে পড়ে, তাই তার অক্সাইড বেসিক। অ্যাসিডিক অর্ডার যদি অক্সাইডগুলো তুমি বলো, অ্যাসিডিক অর্ডার, অক্সাইডের অ্যাসিডিক অর্ডার, তাহলে তুমি জানবে N2O3 এটা P2O3 চাইতে বেশি অ্যাসিডিক। আবার P2O3 AS2O3 চাইতে বেশি অ্যাসিডিক। এটা আবার Sb2O3 চাইতে বেশি অ্যাসিডিক, সেটা আবার Bi2O3 চাইতে বেশি অ্যাসিডিক। ট্রাই অক্সাইডের ক্ষেত্রেও যেমন এই অর্ডারটা ঠিক, পেন্টা অক্সাইডের ক্ষেত্রেও সেরকম একই অর্ডার। N2O5 greater than P2O5 greater than AS2O5 greater than Sb2O5 greater than Bi2O5। এই অর্ডার আমি আগের দিন হাইড্রাইড পড়াতে গিয়েও আমি বারবার বলেছি, অর্ডারগুলো খুব মনে রাখবে। তোমাদের এখন ব্যাখ্যামূলক প্রশ্নের সংখ্যা গেছে কমে। কেন এই রকম হয় এটা ব্যাখ্যা করতে দেওয়ার চাইতে বেশি এখন কোশ্চেন আসে অর্ডারটা লেখো, ঠিক করে অর্ডারটা লেখো। বুঝতে পেরেছো? তা তোমরা দুটোই জানলে, নন মেটালিক অক্সাইড ওপর থেকে নিচের দিকে নামছো তুমি, নন মেটালিক অক্সাইড হচ্ছে অ্যাসিডিক,
মেটালয়েডের অক্সাইড হচ্ছে অ্যাম্ফোটারিক, আর মেটালিক অক্সাইড হচ্ছে বেসিক। গ্রুপ ধরে উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, মেটালিক প্রপার্টি বাড়ে, সেজন্য অক্সাইডের অ্যাসিডিটি কমে বেসিক নেচার বাড়ে। আবার ধরো একই মৌলের ক্ষেত্রে, একটু মুছে দিয়ে বলতে, একই এলিমেন্টের ক্ষেত্রে তোমার যদি বলে N2O3 আর N2O5 এর মধ্যে কোনটা অ্যাসিডিক বেশি, বা P2O3 আর P2O5 which one is more acidic, সবসময় জানবে N2O5 greater than N2O3 অ্যাসিডিটি অর্ডারের দিক থেকে দেখলে। অ্যাসিডিটি অর্ডারে যত তোমার নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বাড়বে, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত, +5, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত, +3, তাহলে যার অক্সাইড, যে মৌলের অক্সাইড, তার অক্সিডেশন নাম্বার যত বাড়বে অ্যাসিডিটি তত বাড়বে। তেমনি P2O5 গ্রেটার দ্যান P2O3 হবে। এই জিনিসগুলো একটু স্মরণ করে রাখবে। যার অক্সাইড, যাকে কেন্দ্র করে যৌগটা, তার যত তোমার সেন্ট্রাল অ্যাটমের, আমরা বলি সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার যত বাড়বে, অক্সাইডের অ্যাসিডিটি তত বাড়বে। তাহলে N2O5 ইজ গ্রেটার দ্যান N2O3 অ্যাসিডিটির দিক থেকে দেখলে, P2O5 ইজ গ্রেটার দ্যান P2O3 অ্যাসিডিটির দিক থেকে দেখলে। আবার এই যে একটা সিরিজ লিখলাম নাইট্রোজেনের অক্সাইডের ট্রেন্ড, আমরা যদি বিচার করি তাহলে অ্যাসিডিটি অর্ডার, ইন্ডিভিজুয়ালি নাইট্রোজেনের, তাহলে নাইট্রাস অক্সাইডের অ্যাসিডিটি সবচেয়ে কম, তার চেয়ে বেশি হচ্ছে নাইট্রিক অক্সাইড, তার চেয়ে বেশি হচ্ছে N2O3, তার চেয়ে বেশি হচ্ছে NO2, এবং সবচেয়ে বেশি হচ্ছে N2O5। ওই একই যুক্তিতে যত নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বাড়বে তত অক্সাইডের অ্যাসিডিটি গুলো বৃদ্ধি পাবে। এটাও দিতে পারে যে নাইট্রোজেনে এতগুলো অক্সাইডের মধ্যে কার অ্যাসিডিটি বেশি, কার অ্যাসিডিটি কম, সেটা লেখে। তাহলে এই মূল কথাটা মনে রাখবে যে যত সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার বাড়বে তত কম্পাউন্ডের অ্যাসিডিটি বাড়বে। এবার যদি ইন্ডিভিজুয়ালি তুমি নাইট্রোজেনের অক্সাইডগুলো সম্পর্কে দু একটা তথ্য, খুব বেশি মাথায় রাখতে হবে এটা নয়, ধরো N2O সম্পর্কে প্রথমেই যে কথাটা আমি বলি, এটাকে লাফিং গ্যাস বলে, নাইট্রাস অক্সাইড, এর আর একটা নাম হচ্ছে লাফিং গ্যাস। এটা নিউট্রাল অক্সাইড, এটা কিন্তু এর অ্যাসিডিটি নিয়ে এটাকে প্রশম অক্সাইডই বলা হয়, ইট ইজ নিউট্রাল অক্সাইড। এটা হচ্ছে প্রশম অক্সাইড, নিউট্রাল অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এবং এটা অ্যানাস্থেটিক এজেন্ট, অ্যানাস্থেশিয়াতে ব্যবহার করা, অ্যানাস্থেশিয়া বোঝো অজ্ঞান করার কাজে। তাহলে তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে নাইট্রোজেনের কোন অক্সাইডটাকে অজ্ঞান করা, রোগীকে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়, অ্যানাস্থেটিক এজেন্ট হিসাবে নাইট্রোজেনের কোন অক্সাইডটা ব্যবহার করা হয়, নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়। নাইট্রাস অক্সাইড এবং অক্সিজেনের একটা মিশ্রণ দিয়ে অনেক ক্ষেত্রে অ্যানাস্থেশিয়া করা হয়। নাইট্রাস অক্সাইড রোগীকে অজ্ঞান রাখতে সাহায্য করে, আর অক্সিজেন সেই সময় প্রয়োজনীয়, রোগীর শরীরে প্রয়োজনীয় যে অক্সিজেন তার অভাব মেটায়। তাহলে সব মিলিয়ে এই ক্যারেক্টারগুলো মনে রাখবে। এটা নিউট্রাল অক্সাইড, লাফিং গ্যাস এটা একটা অন্য নাম, এটা একটা অ্যানাস্থেটিক এজেন্ট। আর একটা বলি, এ নিজে খুব একটা জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, নিজে খুব একটা জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে, বাতাসের চাইতে নাইট্রাস অক্সাইডের অ্যাটমসফিয়ারে কোনো বস্তু
বেশি তীব্রতার সাথে জ্বলে। বাতাসে পড়ালে বাতাসে অক্সিজেন আছে আমরা তো জানি, কোন একটা জ্বলন্ত বস্তু বাতাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে, আরো আগুন বেড়ে যায়। কিন্তু বাতাসের জায়গায় তুমি যদি নাইট্রাস অক্সাইড দাও তাহলে সেটা আরো তীব্রতার সাথে জ্বলবে। কেন সেটা একটু বলে দিই। বাতাসে কোনো জ্বলন্ত বস্তু তীব্রতার সাথে জ্বলে কেন? এই কারণের জন্য জ্বলে যে বাতাসে অক্সিজেন আছে তাই। বাতাসের অক্সিজেন ছাড়াও অন্য অনেক গ্যাস আছে, তারা জ্বলন্ত বস্তুকে অনেকেই জ্বলতে সাহায্য করে না, অক্সিজেন করে। বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে, যখন কোনো জ্বলন্ত বস্তুর সংস্পর্শে আসে তখন সেটা ভেঙে জ্বলা মানে কি, কোনো জিনিস পোড়া মানে কি, একটা বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া হয়, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড যৌগ তৈরি করে, বিপুল হিট তৈরি হয়, এক্সোথার্মিক রিয়াকশন। এই তো ব্যাপার। সাধারণ মানুষ বলবে পড়বে, একটা কেমিস্ট্রি পড়া ছেলে বলবে এখানে একটা অক্সিডেশন প্রক্রিয়া ঘটছে, বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড কম্পাউন্ড তৈরি করছে, প্রচুর হিট জেনারেটেড হচ্ছে, তাই এত গরম লাগছে জিনিসটাকে। এবার বাতাসে অক্সিজেন আছে কতটা? শতকরা 20 ভাগ, মানে 1/5 ভাগ। মানে তুমি যদি 100 সিসি বাতাস নাও তাহলে তার মধ্যে অক্সিজেন পাবে 20 সিসি। আর তুমি যদি 100 সিসি নাইট্রাস অক্সাইড নাও তার মধ্যে অক্সিজেন থাকবে কতটা? কত? 1/3 ভাগ। মানে 2 ভাগ নাইট্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। তাহলে নাইট্রাস অক্সাইডের মধ্যে N2O তে 1/3 ভাগ হচ্ছে অক্সিজেন। আর বাতাসে 1/5 হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেন সাপ্লাইটা আসবে কোথা থেকে? অক্সিজেন সাপ্লাইটা বাতাসের চাইতে নাইট্রাস অক্সাইড অনেক বেশি অক্সিজেন সাপ্লাই করে দেবে, অনেক বেশি পরিমাণে অক্সিজেন দেবে, এবং অক্সিজেন দিলে সেটা আরো দাউ দাউ করে জ্বলবে। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাইট্রাস অক্সাইড 600 ডিগ্রিতে ভেঙে যায়, ভেঙে গিয়ে নেসেন্ট অক্সিজেন দেয়। বাতাসের অক্সিজেন ভাঙতে আরো বেশি টেম্পারেচার লাগে। সেজন্য নাইট্রাস অক্সাইড শুধু বেশি অক্সিজেন সাপ্লাই করে এমন নয়, সহজে অক্সিজেন সাপ্লাই করে। সেই জন্য কোনো একটা বস্তুতে আগুন লেগে গেছে, সে বাতাসে থাকলেও দাউ দাউ করে জ্বলবে, কিন্তু নাইট্রাস অক্সাইডে থাকলে সেটা আরো সাংঘাতিক ব্যাপার, তার জ্বলার পরিমাণটা আরো বহুগুণ বেড়ে যাবে। কথাটা স্মরণ রেখো। তাহলে নাইট্রাস অক্সাইড নাইট্রোজেনের একটা অক্সাইড, যাকে আমরা লাফিং গ্যাস বলে চিনি, এবং যেটা অজ্ঞান করার কাজে ব্যবহৃত হয়, অ্যানাস্থেটিক এজেন্ট। এটা একটা নিউট্রাল অক্সাইড। এটা নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, এবং বাতাসের সাহায্যে, বাতাসের চাইতে, সাহায্যে বলবো না, বাতাসের চাইতে অনেক গুণ বেশি এটা অন্যকে জ্বলতে সাহায্য করে। এরপর আসছি আমরা নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড, এটার নাম হচ্ছে NO, হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড ও প্রশম, নিউট্রাল। নাইট্রিক অক্সাইড নিউট্রাল, প্রশম, প্যারাম্যাগনেটিক নেচার। প্যারাম্যাগনেটিক কারা কারা হয়? যাদের মধ্যে অড ইলেকট্রন থাকে, আনপেয়ার ইলেকট্রন থাকে, বলা উচিত আনপেয়ার ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রন থাকে। এখানে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা 3 ইলেকট্রন বন্ড আছে। নাইট্রোজেন অক্সিজেন 3 ইলেকট্রন বন্ড প্রেজেন্ট। 3 ইলেকট্রন বন্ড নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা 3, এই যে 3 মানে এটা একটা আনপেয়ার হয়ে গেল। তাহলে নাইট্রিক অক্সাইড হচ্ছে প্যারাম্যাগনেটিক, এ কথাটা মনে রাখবে, মানে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। আবার দুটো NO মিলে, NO প্লাস NO, দুটো NO মিলে ডাইমার তৈরি করে, N2O2, ডাইমার অফ NO, ডাইমার অফ NO। এইটা কিন্তু ডায়াম্যাগনেটিক, এর কোনো চুম্বক ধর্ম নেই।
কেন নেই জানো? কারণ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এনওরই প্যারাম্যাগনেটিক, মানে এখানেও বিজোড় ইলেকট্রন আছে, এখানেও বিজোড় ইলেকট্রন আছে। এবার ওরা নিজেরা যখন জোড়া বাঁধছে, জোড়া বাঁধার সময় ওই বিজোড় ইলেকট্রন দুটো দিয়েই জোড়া বাঁধছে। সেজন্য ডাইমারে যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি দ্যাট ইজ ডায়াম্যাগনেটিক। সেটা হচ্ছে গিয়ে তার কোনো চুম্বক ধর্ম থাকছে না, কারণ সেখানে কোনো বিজোড় ইলেকট্রন থাকছে না, সব ইলেকট্রনগুলোই জোড়া বেঁধে যাচ্ছে। বুঝতে পারছো? নাইট্রিক অক্সাইড এমনিতে কালারলেস, এমনিতে এটা কালারলেস, এর কোনো রং নেই। কিন্তু এটা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, তখন এটা ব্রাউন কালারের। নাইট্রোজেন ডাইঅক্সাইডের রং কি? ব্রাউন কালার নাইট্রোজেন ডাইঅক্সাইড। মনে থাকবে কথাগুলো। ইটসেলফ কালারলেস, কোনো রং নেই, কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করলেই ব্রাউন কালার গ্যাস তৈরি করবে। এগুলো সব লেখা হয়েছে আশা করি, ঠিক আছে? আমরা মুছে দিচ্ছি, আরো একটা প্রপার্টি একটু বলি। অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড ক্যান ফর্ম অ্যাডিশন কম্পাউন্ড। বিশেষ করে ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরাস সালফেট সলিউশনের অ্যাডিশন কম্পাউন্ড ফর্ম। বিশেষ করে ফ্রেশলি প্রিপেয়ার্ড, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণের সাথে সে অ্যাডিশন কম্পাউন্ড দেয়। FeSO4 প্লাস 5H2O প্লাস NO। FeH2O whole 5 NO SO4। এই যৌগটার নাম হচ্ছে পেন্টা অ্যাকুও নাইট্রোসো ফেরাস সালফেট। পেন্টা অ্যাকুও নাইট্রোসো ফেরাস সালফেট এরকম দ্রুত যৌগ তৈরি করতে পারে। আবার এই কম্পাউন্ডটাকে হিট করে দিলে আবার NO বেরিয়ে চলে আসে। পেন্টাকো নাইট্রোসো ফেরাস সালফেটকে যদি তুমি হিট করো তাহলে FeSO4 যেমন আলাদা হওয়ার প্লাস NO প্লাস 5H2 আলাদা আলাদা হয়ে যাবে। বুঝতে পেরেছি? এটাকে অনেক সময় আমরা আমাদের কোশ্চেনের মধ্যে দেয়। কি কোশ্চেনের মধ্যে দেয়? হাউ ডু ইউ সেপারেট NO and N2O from their mixture? নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের মধ্যে থেকে মিশ্রণ থেকে যৌগ দুটোকে তুমি আলাদা করবে কি করে? হাউ ডু ইউ সেপারেট NO and N2O from their mixture? নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড যৌগের মিশ্রণ থেকে কম্পাউন্ড দুটোকে কি করে তুমি আলাদা করবে? তো বলবে যে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের মিশ্রণে সদ্য প্রস্তুত, এই সদ্য প্রস্তুত কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফেরাস সালফেটকে তৈরি করে ফেলে রেখে দিলে সেটা বাতাসের অক্সিজেন দিয়ে অক্সিডাইজড হয়ে ফেরিক সালফেটে পরিণত হবে, এবং ফেরিক সালফেট কিন্তু এই ধরনের অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করে না। তাই যখনই আমরা ল্যাবরেটরিতে, তোমরাও পরে ল্যাবরেটরিতে দেখবে, যখনই ফেরাস সালফেট ইউজ করতে হবে স্যারেরা বা দিদিমণিরা বলে দেবেন তৈরি করে নাও। ঠিক ব্যবহার করার পূর্বেই তৈরি করে নাও, করে নিয়ে কাজ করো, তাহলে অক্সিডাইজড হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে বলি নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইডের মিক্সচারের মধ্যে ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরাস সালফেট যোগ করলে ফেরাস সালফেট নাইট্রাস অক্সাইডের সাথে একটা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করে এবং প্রেসিপিটেট ফেলে দেয়। নাইট্রাস অক্সাইড
কোনো রিয়াকশন করে না ফেরাস সালফেটের সাথে, সেটা আলাদা হয়ে যায়। ধরো দুটো ছিল গ্যাস, একটা মিক্সচার, তার মধ্যে তুমি একটা সলিউশন দিলে, ফেরাস সালফেট সলিউশন। তা কি হলো, ফেরাস সালফেট সলিউশনটা দুটো গ্যাসের একটাকে নিয়ে প্রেসিপিটেট পড়ে গেল তলায়, অন্য যে গ্যাসটা থেকে গেল সেটা নাইট্রাস অক্সাইড, সেটাকে তুমি সেপারেট করলে। এবার প্রেসিপিটেটটা আলাদা করে হিট করলে ইউ গেট ব্যাক নাইট্রিক অক্সাইড। এইভাবে তুমি মিক্সচার থেকে দুটোকে আলাদা করতে পারো, বা নাইট্রিক অক্সাইড আইডেন্টিফিকেশনের কাজেও এই রিয়াকশনটা ইউজ করা যেতে পারে। এবারে ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড অর্থাৎ N2O3। N2O3 এটা ব্লু কালার্ড সলিড, হ্যাঁ, এটা মাথায় রং আছে। নাইট্রোজেনের একটা অক্সাইড যার নীল রং, এটা হচ্ছে N2O3, ব্লু কালার। N2O3 কে তুমি যদি জলে দাও তাহলে রিয়াক্ট করে জলের সাথে বিক্রিয়া করে HNO2 দেয়। ঠিক আছে, অ্যানহাইড্রাইড অফ নাইট্রাস অ্যানহাইড্রাইড অফ HNO2, নাইট্রাস অ্যাসিড থেকে জল বের করে নিলে N2O3 পাওয়া যায়। এই দুটো জিনিস মনে রাখবে। NO2 কালার কি, একটু আগে বলেছি ব্রাউন। N2O3 যেমন ব্লু, NO2 হচ্ছে ব্রাউন কালার। ব্রাউন কালার। প্যারাম্যাগনেটিক নেচারে, NO2 হচ্ছে প্যারাম্যাগনেটিক নেচারে। NO2 কে বলে অ্যানহাইড্রাইড অফ বোথ, HNO2 and HNO3। এটা কি সদুষ্ণ জলে দিলে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দুটোই দিতে পারে। থাকলো পরে N2O5 হচ্ছে সলিড, হ্যাঁ, কিন্তু ওরকম কোনো কালার নেই, এটা হচ্ছে সলিড N2O5। আর অ্যানহাইড্রাইড অফ নাইট্রিক অ্যাসিড, অ্যানহাইড্রাইড অফ নাইট্রিক অ্যাসিড HNO3, জলে দিলে HNO3 দেয়। ঠিক আছে, এই ছোট ছোট প্রপার্টি গুলো মনে রাখবে। যেমন ফসফরাসের দুটো অক্সাইড ইম্পর্টেন্ট, একটা P2O3 আর একটা P2O5। স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। ধরো P2O3 দেখতে কিরকম, অ্যাসিডিক অক্সাইড, দুটোই হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। আমি P2O3 ডাইমার স্টেটে আছে সেরকম দেখাচ্ছে। এই হচ্ছে P2O3 না, এটা অ্যাকচুয়ালি P4O6, মানে দুটো P2O3 জোড়া বেঁধে আছে। দেখো 1 2 3 4, চারটে ফসফরাস আছে আর 6টা অক্সিজেন, 1 2 3 4 5 6, মানে দুটো P2O3 জোড়া বেঁধে আছে। অনেক সময় তোমায় কোশ্চেন করে যে P2O3 যৌগে POP বন্ধনী কটা আছে, কোন, দেখো একটা, দেখো দুটো, দেখো তিনটে, দেখো চারটে, দেখো পাঁচটা, দেখো 6টা। POP বন্ড কটা আছে, হাউ মেনি POP বন্ড আর দেয়ার প্রেজেন্ট ইন P2O3? কটা PP বন্ড আছে, বলে একটাও নেই, দুটো ফসফরাস ডাইরেক্টলি লিঙ্কডই নয়। বুঝতে পেরেছো? P2O3 কে জলে দিলে কি হয় জানো? P2O3 কে তুমি যখন জলে দেবে তুমি পাবে কি H3PO3, ইউ গেট ফসফরাস অ্যাসিড। মানে P2O3 টা হচ্ছে অ্যানাইড্রাস অফ ফসফরাস অ্যাসিড।
ফসফরাসের আর একটা ইম্পর্টেন্ট অক্সাইড একটু ছোট করে বলে দিই, P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড। ফসফরাস পেন্টঅক্সাইডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা জল শোষক, এটা ডিহাইড্রেটিং এজেন্ট, এবং সালফিউরিক অ্যাসিডের সাথে চাইতেও শক্তিশালী ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট কে? ডিহাইড্রেটিং এজেন্ট P2O5। P2O5 ইজ ডিহাইড্রেটিং। তুমি যদি সালফিউরিক অ্যাসিডের মধ্যে P2O5 দাও, তাহলে সালফিউরিক অ্যাসিড থেকেও জলকে বের করে দেবে। জলকে বের করে নিয়ে কি করে দেবে? SO3। খুব স্ট্রং ডিহাইড্রেটিং এজেন্ট P2O5। জলে দিলে কি হয়? when you added P2O5 into water, you get H3PO4, phosphoric acid, মানে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড অফ ফসফরিক অ্যাসিড। গঠন কি রকম? একই রকম, অনেকটা একই রকম। এই হচ্ছে P2O5। এটা দেখতে P2O5 তো না, এটা ঠিক দুটো জোড়া বেঁধে P4O10, P2O5 দুটো জোড়া বেঁধে P4O10 তৈরি করে। হ্যাঁ, তো এই মোটামুটি তোমাদের এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো আসে অক্সাইড। আমাদের ক্লাস আমরা এখানে শেষ করছি, এরপরে আমরা হ্যালাইড কম্পাউন্ড নিয়ে পরের ক্লাসে আলোচনা করব।